এরকম একটা প্রাণ শক্তি বাঙালির মধ্যে ফিরে এসেছে, যেটার প্রত্যক্ষ প্রমাণ ছিল আমরা নিজেরাও ছিলাম স্বাধীনতার আগে এবং স্বাধীনতা যুদ্ধে সেটা প্রমাণ আমরা করতে পেরেছি যে বাঙালি চাইলে সবই পারে। 7.5 কোটি মানুষ যুদ্ধ কাকে বলে তাও জানে না, রাইফেল কেমন করে চালাতে হবে তাও জানে না, সবচেয়ে বড় যে মারামারি হতো তাও লাঠি নিয়ে। সেই বাঙালি পাকিস্তানের মতো এরকম সুসজ্জিত সোলজারদেরকে হারিয়ে দিল 9 মাস। বাঙালি পারে না এটা বলার তো কোনো আর অবকাশ আমাদের কাছে নেই, বা আমরা পারবো না বলাটাও আর বোধহয় আমাদের শোভা পায়নি। আমাদের ছেলে মাত্র ফিরেছে দেশে, মুস্তাফিজ সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এই বাঙালির একটা 19-20 বছরের ছেলে। এগুলো কিসের নমুনা? এটা নমুনাই হচ্ছে যে এখন টাইম হ্যাজ কাম, সময় এসেছে আমাদের, এবং সঠিক সময় আমরা ধরতে পেরেছি। এই বাঙালি পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে দাঁড়াবে। আমার ছোট ছোট কিছু কাহিনী মনে পড়ে আর কি। আমি যখন 2008 সালে সরকারের মন্ত্রী হিসেবে জয়েন করেছিলাম, বিজ্ঞান মন্ত্রী, বিজ্ঞান ও আইসিটি, আমার মনে আছে আমি 3য় দিন গেছিলাম কাপাসিয়ার একটা প্রত্যন্ত গ্রামে, অর্থাৎ সাধারণ মানুষ আসলে বিজ্ঞানকে কতটুকু নিতে পারে সেটা বোঝার জন্য। এবং ওখানে ডিনেটের একটা কম্পিউটার সেন্টার ছিল। দেখলাম চারপাশে কৃষকরা ঘুরে বেড়াচ্ছে। আমার একটু হতবাক হয়ে গেলাম যে এখানে আবার জ্ঞানী গুণী মানুষরা থাকার কথা বা ছাত্রদের থাকার কথা। তো আমি জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কি কাজ? বলে, কেন? আমাদের মাঠে কি ধরনের, কোন মাঠে কোন মাটিতে কিরকম ফসল হয়, কোন বাজারে কোন জিনিসের দাম কি, তারপর কখন কোন ধরনের সার দিতে হবে, পোকামাকড় কিভাবে মারতে হবে, এগুলো চারিদিকে এসে বলি ওনারা কম্পিউটারে কি যেন করে। তারপর বলে এটা করেন আপনাদের ভালো হবে। ভালো তো দেখছি আমরা, ভালো হচ্ছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরে এসে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশ হবে। বলে, বুঝলেন কি করে? আমরা গ্রামের কৃষকরা পর্যন্ত ওই আপনার কম্পিউটারের সেন্টারের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের কাজের জন্য, যাতে কাজে লাগে। কৃষি মন্ত্রণালয় আবার খুবই বুদ্ধিমান, তারা ভাবলো যে আমরাও তো কিছু এরকম সেন্টার তৈরি করতে পারি। তো তারা এরকম গ্রামের কিছু কৃষকের ছেলে মেয়ে যারা কিছু লেখাপড়া জানে তাদেরকে এনে ল্যাপটপ দিয়ে 7 দিন ট্রেনিং দিল। দেওয়ার পরে ওপেনিংয়ের দিন আই ওয়াজ অলসো দেয়ার, যেমন আরও এরকম সেন্টার তৈরি করবে কৃষকদের জন্য। তো সেদিন দেখলাম যে প্রথম যে ছেলেটা মানে ট্রেনিং নিয়েছে যারা, তাদের মধ্যে একজন এসে বক্তৃতা দেওয়ার কথা, সে এসে দাঁড়িয়ে সোজা হয়ে বুক ফুলিয়ে বলতেছে, দেখেন আমি লাঙ্গল চালাই, দেখেন আমার হাতের মাঝখানটা একটু শক্ত, কারণ আমি লাঙ্গল চালাই কিন্তু আঙুল দেখিয়ে বললাম আমি ল্যাপটপ চালাইতে শিখছি। তখনই আমার বক্তৃতা দেওয়ার কথা। তারপর পরই আমি 4 লাইনে একটা কবিতা লিখে করলাম, সেটাই শোনাই। লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, দিন বদলের যাত্রা শুভ, বদলে যাবে দেশ দেশ বদলে। তো এইভাবেই কিন্তু দেশটা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এই তোমাদের মতো ছেলে মেয়েদের প্রতি অত্যাধিক স্নেহপ্রবণ, এবং এই মোস্তাফিজের ব্যাপারে উনি কিন্তু প্রায় কথা বলেন।
এবং উনি এক জায়গায় বলেছিলেন মোস্তাফিজের জন্য আমরা গর্বিত। তা আমার একটা কবিতা আমি বলি, তোমার দেওয়া উৎসাহ তাই করিয়াছে নির্ভয়, তোমার দেওয়া উৎসাহ তাই করিয়াছে নির্ভয়, বাঙালির ছেলে মোস্তাফিজ ক্রিকেটেতে বিস্ময়। বয়সখানা কিশোর আজও পেরোয়নি কো বিশ, বয়সখানা কিশোর আজও পেরোয়নি কো বিশ, ক্রিকেট বিশ্ব অবাক হয়ে দেখছে অহর্নিশ, দিন রাত তাই দেখতেছে। সুতরাং আমি মনে করি যে তোমরা যারা এখানে এসেছো তারা এক একজন মোস্তাফিজ, যার যার লাইনে। এটাই তো আমি মনে করতে পারি, তাই না? যে কিশোররাই কিন্তু দেশটাকে একসময় টেনে নিয়ে চলবে, কিশোর কিশোরী। আমি মনে করি এভাবেই যদি আমরা আগাই, তোমরা যদি এখন, আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়েছি, তোমরা যদি চাও এই দেশকে কোথায় নিয়ে যেতে পারো আমি কল্পনাও করতে পারি না। আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার 20 বছর পরে কি হবে মনে হয়, বিশেষ করে যে বয়স কম যাদের, তারা যদি বলে, আমি বললাম তুমি বলো, আমি কি বলবো? আমি তোমার কাছেই শুনতে চাই যে কোথায় নিবা তোমরা দেশটা। আজকে ওই সময় এসেছে, ওই ক্ষণ এসে গেছে, এখন দেশটাকে আমরা সবাই মিলে টেনে নিয়ে যাব। এবং সেখানে তোমাদের দায়িত্ব এখন অনেক বেশি। আমাদের কাজ কেবলমাত্র আমাদের ব্যাটনটা তোমাদের হাতে দিয়ে চলে যাব। তারপরে আমি আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন, পিতা মাতা যারা আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। আমি একটা কবিতা লিখেছিলাম, অনেকেই হয়তো মনে থাকবে, 2007 সনে, ওই যখন আর্মি ব্যাংক সরকার ছিল, তখন ওই বন বিভাগের এক বন কর্মকর্তার বাড়িতে দেখা গেছে চালের ভেতরেও, চালের বস্তায় টাকা, তারপর বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রেখেছে। ওই সময় আমি একটা কবিতা লিখেছি 12 লাইনের। সে বন কর্মকর্তা ছিল। বনে নয় মনে যত ভয়, মানুষ বলে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। বনে নয় মনে যত ভয়, তার নাম ছিল ওসমান গনি। আপনাদের মনে আছে কিনা জানি না, অনেকে মনে থাকে। ওসমান গনি বলে কথা সত্য নয়, মানে বনেও ভয় থাকে, অত বন কাটা যেতে পারে। গাছ কেটে বন সাপ, পাখি সব উড়ে যায়, খুব স্বাভাবিক। গাছ কেটে বন সাপ, পাখি সব উড়ে যায়, টাকার বালিশে শুনে মনো পাখি গান গায়, করবেন তাকে। তার পরের 4টা লাইন হচ্ছে, টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট, ভুলেই বসে সব মহাজন, কাফনের নাই পকেট। সুতরাং শিক্ষক মহোদয়গণকে এবং পিতা মাতাকে বলবো যে আপনাদের বাচ্চাদের অন্তত মাথা উঁচু করে চলার জন্য সৎ জীবন যাপন করেন। এবং আপনারা এটাও জানবেন, আপনাদের ছেলে মেয়ে এরা দেশটাকে বদলে দেওয়ার জন্য জন্মেছে। সুতরাং এদিকে মোরালিও মাথা উঁচু করে চলার মতো সিচুয়েশন আমাদেরই তৈরি করে দিতে হবে। এই কথাগুলো বলে আমি আজকের এই বিজ্ঞান মেলা, টেকসই উন্নয়ন চাই টেকসই প্রযুক্তি, ৭৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটা কথা খালি বলতে আমি ভুলে গেছিলাম, আমি যোগ করে দিয়ে যাই যে অনেকে হয়তো এখানে আজকে আমরা প্রাইজ দেবো এখানে। হ্যাঁ,
বুঝলাম না। হ্যাঁ 37তম বললাম, আমি 37ই বলেছি, এখানে লেখা দেখে পড়লাম, তবে ভুল হওয়ার কোনো কারণ নেই, হয়তো 35 শুনেছে। মানে এখনো কয়েকদিন আগে বসে চোখ কাটে আসছি তো, তারপরে এতটা ভুল হওয়ার কথা। তা এখন অনেকে হয়তো প্রাইজ পাবে, অনেকে হয়তো পাবে না, কিন্তু আমি মনে করি যে সবাই প্রাইজ পাওয়ার মতোই আমাদের ছেলেমেয়েরা এখন ওই লেভেলে চলে আসছে। তারপরে আমরা হয়তো অনেক সময় হিসাব করতে পারি না ঠিক মতো, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং যারা পেল না, কিচ্ছু আসা যায় না। যার যার কাজ আমরা আগিয়ে নেব, আজকে না পাই আবার আগামী হয়তো বছরে আমরা পাবো। সুতরাং মন খারাপ করারও কিছু নাই। আর তাছাড়া এখানে সবাই মিলে আমরা কি করছি এটা দেখার একটা সুযোগ, এটাও ছাড়া উচিত না। এবং ফিরে যেয়ে আমি মনে করি একজন আবার সারা বছর কাজ করে এখানে এসে আবার হয়তো পরের বারে আমি ঠিকই প্রাইজ পাবো। এই কথাগুলো বলে আমাদের সবার ভালো থাকা, এবং সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দেশ এগিয়ে যাক, আমাদের সন্তানরা এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী স্থপতি হাফেজ ওসমান। প্রতিযোগী বন্ধুরা সবাই আপনারা যার যার স্টলে চলে যান, আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করবেন। আপনারা স্টলে চলে যান, আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রকল্প পরিদর্শন করবেন।